হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানিয়েছি আলু দিয়ে দই চিকেন। তো তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দই আলুর চিকেন শুধু ভাতের সঙ্গেই খেতে ভালো লাগে না, রুটি পরোটা লুচির সঙ্গে খেতে তো ভালো লাগে, কিন্তু ফ্রায়েড রাইস কিংবা জিরা রাইসের সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো দই আলু চিকেন বানাবার জন্য এখানে আমি 1 কিলোর মতন চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে আমি কিন্তু এই চিকেনের মধ্যে দিয়ে দেব। লেবু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এবং এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে সেটাকে আমি খুবই ছোট ছোট করে চপ করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কিছুটা আদা, 10টা রসুনের কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একত্রে পিষে নেব। যেহেতু আমি দই চিকেনটা আলু দিয়ে বানাবো, তাই এখানে 3টে বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। তার সঙ্গে হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাস অন করে দিয়েছি। একটা তাওয়া বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব এবং এগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে হ্যাঁ, এগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে যাতে আলুগুলো পুরোপুরি ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালোভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু লো ফ্লেমে আমি একটু সময় নিয়ে ভেজেছি। এবার এগুলোকে আমি তাওয়া থেকে তুলে নেব। আবারও গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব, 2টো এলাচ আর 2টো দালচিনি দিয়ে দেব। কিছুক্ষণ এই গোটা মশলাগুলোকে আমি ভেজে নেব। এখন এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দেব এবং এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এসছে। এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এবং এটাকেও আমি 1-1.5 মিনিট ভেজে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লেবু দিয়ে মেখে রাখা চিকেনটা। চিকেনটা দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতন লবণ দিয়ে দেব। তারপর আমি চিকেনটাকে এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি 2 মিনিটের মতন ভেজে নেব। এখানে চিকেনটাকে আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি আর দেখুন চিকেনের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে একটু সাদা ধরনের হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে সব শুকনো মশলা অ্যাড করে দেব। এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে চিকেনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল আলাদা হয়ে আসে। 7 থেকে 8 মিনিট চিকেনটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসছে আর চিকেনের যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে।
একটা বাটির মধ্যে আমি 2 টেবিল চামচের মতন টক দই নিয়েছি এবং টক দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। চিকেনটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেব। তার সঙ্গে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দই আর চিকেনটাকে আরও 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দই দিয়ে যখন চিকেনটাকে কষাবো তখনও কিন্তু দেখুন আবার জল বেরিয়ে এসছে। এবার এটাকেও কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে পুরো জলটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। যখন দেখবেন যে চিকেন আর দইটাকে ভালো করে কষানোর পর একটা তেল বেরিয়ে আসছে, তখনই কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দেব। তার আগে পর্যন্ত কিন্তু আমি এভাবে কষতে থাকবো। দই আর চিকেন থেকে দেখুন এবার কিন্তু তেল বেরিয়ে এসছে। এখন আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি 1 মিনিটের মতন ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। তারপর আমি পরিমাণ মতন এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর এখানে আলুটাকে বেশিক্ষণ কষতে হবে না, কারণ আলু কিন্তু অলরেডি ভেজে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে চিকেনের সঙ্গে 1 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। ভালো করে গরম জল দিয়ে এবার চিকেনটাকে নাড়াচাড়া করে আমি ফুটতে দেব। 2 মিনিটের মতন আমি ভালো করে চিকেন আলুটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখানে চাইলে আপনারা গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি আর আলাদা করে গরম মশলা দেব না। এটাকে আমি জিরা রাইসের সঙ্গে সার্ভ করে দেব। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।